একটা সঙ্গত কারণ আছে যে যে কারণে আসলে এই ফিঙ্গার পয়েন্টটা আসে আমাদের দিকে। তো যেহেতু আমরা সব কম্পোনেন্টকেই আ টেকনোলজিক্যাল কম্পোনেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ হিউম্যান কম্পোনেন্ট সবাইকে কানেক্ট করি। সো কারো ইনকনভেনিয়েন্স যদি আসে এই কানেকশনের মধ্যে সেটা যদি অ্যাপ্লিকেশন লেয়ারের কোনো একটা প্রবলেম কিংবা ডাটাবেজের কোনো একটা টেবিলের স্পেসে কোনো একটা ইস্যু অথবা কোনো সিস্টেমের কোথাও ডিস্ক ফুল হয়ে গেছে বা কোনো একটা ডিরেক্টরি ফুল হয়ে গেছে, আন্ডারলাইং যত রিজনই থাকুক না কেন, ইটস ফার্স্ট পয়েন্ট টু নেটওয়ার্ক। সো এটা পজিটিভ। আমি এর আগে প্যানেল ডিসকাশন থেকে কিছু জিনিস পিক করেছি যে আহ, 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 কিভাবে আসলে নেটওয়ার্ক প্রফেশনালরা মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল হয়েছে। ইটস ভেরি ট্রু। যেহেতু আমরা সব কিছুকে ইন্টারকানেক্ট করি, সব কনসার্নের সাথেই আমাদের রিলেশন থাকে নেটওয়ার্ক প্রফেশনালদের, সো অবভিয়াসলি আমাদের সুযোগ আছে এটা যে একটা কমপ্লেক্স টেকনোলজিক্যাল সিস্টেম আসলে কিভাবে কাজ করে, ওর ভিতরে কি হচ্ছে। এই যে আমি একটু আগে বলেছিলাম যে আমরা যখন খুব কনভিনিয়েন্টলি কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতেছি, ব্রাউজ করতেছি, আমরা আসলে বুঝতেছি না যে এখানে কি হচ্ছে। বাট ফিউ প্রফেশনাল আছে যারা বুঝতে পারে যে বিহাইন্ড দ্য সিন হোয়াট ইজ হ্যাপেনিং। সো এই যে নেটওয়ার্ক প্রফেশনালরা বিহাইন্ড দ্য সিন বুঝতে পারতেছে যে কি হচ্ছে, তারা আসলে চট করেই বুঝে যায় যে এরপরে আমার নেটওয়ার্কে আসলে কি করা উচিত। সেটা ক্যাপাসিটি প্ল্যানিং থেকে হোক, সেটার পারফরমেন্স এনহ্যান্সমেন্ট থেকে হোক, সেই জিনিসগুলো তারা কিন্তু ধরতে পারে। সো মেজারটা তারা নিতে পারে এবং এই যে ফিঙ্গার পয়েন্টিং এর প্রবলেম সেটাকে তারা সলভ করতে পারে। কারেন্ট আমার যেই রোল, সেই রোলে আমি আসলে ওভারঅল টেকনোলজিক্যাল গভর্নেন্সটাকে আমি দেখার চেষ্টা করি। তো সেখানে আসলে অনেক প্রসেস নিয়ে কাজ করি, যে প্রসেসগুলো কিন্তু এই এক্সপিরিয়েন্স থেকে এসেছে এবং সেট অফ এক্সপিরিয়েন্স, এটা শুধু আমার একার এক্সপিরিয়েন্স না, ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স। যারা আইএসও নিয়ে কাজ করে, যারা আইটিএল নিয়ে কাজ করে, যারা পিসিআই ডিএসএস নিয়ে কাজ করে, প্রতিটা স্ট্যান্ডার্ড কিন্তু তৈরি হয়েছে কোনো এক্সপিরিয়েন্স থেকে। সেই এক্সপিরিয়েন্সগুলোকেই আমরা অ্যাডপ্ট করার চেষ্টা করি। এনিওয়ে, মুভিং ফরওয়ার্ড, সো আমরা এখন বুঝি যে আসলে ডেফিনেটলি নেটওয়ার্ক অপারেশন যখন বলি, এখানে কিছু টেকনিক্যাল মাস্টারি তো অবশ্যই আছে। হোয়াট ইজ দ্যাট টেকনিক্যাল মাস্টারি? ইনফ্রাস্ট্রাকচার এক্সপোজার, ডেফিনেটলি ইটস এ স্কিল সেট যেটা আসলে ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ক্রুশাল। সো সেই ইনফ্রাস্ট্রাকচার এক্সপোজারের ভিতরে কি থাকতেছে, একজন নেটওয়ার্ক প্রফেশনাল যখন কাজ করে, সে প্রথমেই রাউটার, সুইচ, ফায়ারওয়াল, দেন লগ ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেম, মনিটরিং সিস্টেম, সো লট অফ থিংস নিয়ে সে ডিল করে। সো একজন নেটওয়ার্ক প্রফেশনালকে এই জায়গাগুলোতে তার মাস্টারি ম্যান্ডেটরি। সো এই মাস্টারির পরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে যে তাকে অবশ্যই এখানে যে সব প্রবলেমগুলো হবে সেই প্রবলেমগুলো ট্রাবল শুট করতে হবে। তার মানে ট্রাবল শুটিংয়ের প্রোসেসের ব্যাপারটাকে তাকে ভেরি মাচ কনসার্ন হতে হবে। সো যত দ্রুত আপনি বুঝতে পারবেন যে সমস্যাটা কোথায়, তত দ্রুত আপনি সমাধানটা দিতে পারবেন। একটা প্রবলেম আইডেন্টিফিকেশনটা ইজ দ্য মেইন থিং। প্রবলেম আইডেন্টিফাই হলে সলিউশনটাও চলে আসে। সো এরপর আমরা যদি দেখি যে নেটওয়ার্ক প্রফেশনালরা আর কি করে, ডেফিনেটলি এই টেকনোলজিক্যাল স্টেক বা নেটওয়ার্ক স্টেকের কনফিগারেশন ম্যানেজমেন্টের কাজটা তারা করে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো নতুন সার্ভিস অনবোর্ড করেন, সেখানে নেটওয়ার্কের একটা কনফিগারেশন থাকবেই, রাইট? হয়তো কেউ চিন্তা করলো যে আমার একটা ইআরপির একটা নতুন মডিউল আসবে, সো
সেখানে কিছু সার্ভার দরকার, সেখানে কিছু ডাটাবেস সিস্টেম দরকার, একটা স্টোরেজ দরকার। সো অ্যালং উইথ দ্যাট প্ল্যান নেটওয়ার্কের একটা প্ল্যান এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। সো এই প্ল্যানের সাথে সাথে ডেফিনেটলি কিছু কনফিগারেশন আইটেম যোগ হবে। সো সেই জিনিসগুলার নিয়ে টেকনিক্যাল মাস্টারিটা থাকা লাগবে। ফাইনালি যে জিনিসটা আসছে সেটা হচ্ছে মনিটরিং অ্যান্ড অ্যানালাইসিস। আপনার ইনফ্রাস্ট্রাকচারে এক্সপার্টাইজ আছে, আপনি ট্রাবল শুটিং স্কিল ভালো আছে, আপনি কনফিগার করতেছেন, অ্যাট দ্য সেম টাইম আপনাকে মনিটর এবং নেটওয়ার্কের ইভেন্টের অ্যানালাইসিসটা কিন্তু জরুরি। নেটওয়ার্ক মনিটরিং ইজ রিয়েলি a চ্যালেঞ্জিং থিং। স্টার্টিং ফ্রম মাই কেরিয়ার ইন অগ্নি, আমি যে জিনিসটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আমি দেখেছি যে ওভার দ্য নাইট কিছু হয় এবং সকালবেলা যখন অফিসে যাইতাম, যাই দেখতাম যে লট অফ প্রবলেম, এর লিঙ্ক ডাউন, ওর হয়তো ব্যান্ডউইথ পাচ্ছে না, কিছু একটা ঘটে। সো প্রথম 3 মাস ইট ওয়াজ এ নাইটমেয়ার ফর মি, যে বুঝতে যে হোয়াট ইজ হ্যাপেনিং। দেন আই ফিগার আউট যে আসলে এটার কোনো মনিটরিং সিস্টেম নাই। যেভাবে আইএসপিরা কাজ করে ইনিশিয়াল লেভেলে বা প্রিলিমিনারি লেভেলে, সেই 2004 সালের কথা, প্রপার কোনো মনিটরিং সিস্টেম নাই। দেন আমার মনে হলো যে কি করা যেতে পারে। ঘাঁটতে তখন বের করলাম যে ফ্রিপিং নামে একটা টুল আছে, যেখানে আইপিগুলো মনিটর করা যায়। সো ওই টুলটা বসাইলাম নিজের স্বার্থেই, এবং সকালবেলা আমার কাজ ছিল, অফিস যদি 9টায় শুরু হয়, আমি চলে যেতাম 8:30টায়। 8:30টার সময় যেয়ে দেখতাম যে কোথায় প্রবলেমটা ক্রিয়েট হয়ে গেছে। সো বিফোর লট অফ কাস্টমার ফোন কল, ওই প্রবলেমগুলোর সলিউশন আমি শুরু করে দিতাম তখন থেকেই। সো দেখা যেত যে অফিসে সবাই অনবোর্ড হওয়ার আগেই প্রবলেমগুলো কোনো না কোনো কারণে হয়েছে এবং এগুলা আমি সলভ করে ফেলতে পারতেছি। তারপরে সারাটা দিন কিন্তু বেশ আপনার আরামেই কাটাইতে পারতাম। সো আরাম মানে হচ্ছে যে পড়াশোনা, আমার একটা টেন্ডেন্সি আছে যে আমি খুব পড়াশোনা করতাম, চেষ্টা করতাম যে নতুন জিনিস শেখার। তো কেন আসলে এটা বলতেছি যে নেটওয়ার্ক প্রফেশনে যারা আছে তাদের লার্নিংটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এবং এটা তার শিখতে হবে কিন্তু তার নিজের কাছ থেকেই। সো সে যে জিনিসের সাথে অ্যাটাচড, সেই জিনিস থেকেই তাকে তার লার্নিংটা শুরু করতে হবে। আজকে আমরা অনেক হয়তো বড় টপিক নিয়ে কথা বলতেছি, ক্লাউড নিয়ে কথা বলতেছি, এআই নিয়ে কথা বলতেছি, বাট ফান্ডামেন্টাল জিনিসের প্রতি যদি আমাদের মানে নজরটা না থাকে, এবং সেটা শেখার বিষয়ে যদি আমাদের নজরটা না থাকে, তাহলে আসলে কিন্তু আমরা বড় রকমের বিপদে পড়ব। আমি বিলিভ করি এই জায়গাতে আসলে বিডিনগ একটা আসলে অনেক বড় ভূমিকা রাখতেছে। শুরুতে আইএসপির কালচারে আমরা যেটা দেখেছি যে ইনফরমেশন শেয়ারিংটা খুব ভেরি লিমিটেড ছিল। কেউ কাউকে শেখাইতে চাইতো না, কেউ কাউকে শেখানো যেত না। আমার একটা টার্মিনোলজি ছিল যে দরজা লাগাই না অ্যাডমিনিস্ট্রেটর। সেটা হচ্ছে যে ডোর বের করে, মানে ডোর খুলে বলতো যে এই দেখতো আপ হয়েছে কিনা, বস আপ হয় নাই, আবার দরজা লাগাই দিত, কিছু একটা করতো, এই দেখতো আপ হয়েছে কিনা, বস হ্যাঁ এখন মনে হচ্ছে আপ হয়েছে, আচ্ছা ঠিক আছে। কি হয়েছে, কোন সমস্যা হয়েছে, এটা আর কোনো ডিটেলস তখন জানার সুযোগ ছিল না। বাট আমি আসলে হয়তো এই ইন্ডাস্ট্রি ফিল করছে যে এখান থেকে আসলে বের হয়ে আসতে হবে, এবং এই বিডিনগের মতো অ্যারেঞ্জমেন্ট যারা করেছে, আমি আয়োজকদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই, এবং ফিলিং ভেরি প্রাউড ফর মি যে আমি এখানে এসে কথা বলতে পারতেছি। এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট বা এই ধরনের একটা কমিউনিটি ইনিশিয়েটিভ আছে বিধায় আই বিলিভ যে এখান থেকে আরও পরে আমরা বিডিনগের মতো আরও অনেক ইনিশিয়েটিভ দেখতেছি কমিউনিটিতে হচ্ছে এখন। সো এটা আসলে একটা মানে কালচারাল শিফট আমি বলবো বড় রকমের। সো এই কালচারাল শিফটের উদ্দেশ্যটি কিন্তু লার্নিংটাকে আরও ছড়িয়ে দেওয়া। সো তো স্টিল যখন আসলে নেটওয়ার্ক আরও কমপ্লেক্স হচ্ছে, এই মনিটরিং এবং অ্যানালাইসিসের গুরুত্বটা কিন্তু আরও বাড়তেছে। এখনো পর্যন্ত অ্যাজ এন বিগ এন্টারপ্রাইজ আমি যেটা ফিল করি যে মনিটরিং এর মতো ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্টে আমাদের
অবস্থান এখনো নট দ্যাট মাচ আপ স্ট্যান্ডার্ড। সো এখানে লট অফ থিংস, অনেক কিছু করার আছে। আমরা ডিসকাশন প্যানেল ডিসকাশনে আমাদের এই বিষয় চলে আসছে যে আমরা বাইরের ক্লাউড প্রোভাইডারদেরকে এখানে কিভাবে আনতে পারি, পলিসি নিয়ে আমরা কথা বলছি। দেন আসলে হয়তো একটা কম্পিটিটিভ সিচুয়েশন তৈরি হতে পারে। বাট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা নিজেরাও আসলে ইনোভেট করতে চাই, ইনোভেট করতে পারি, সেই ক্যাপাবিলিটি আছে। সেই ক্যাপাবিলিটি নিয়ে আমাদের অবশ্যই কাজ করতে হবে। সো মনিটরিংটা আসলে সেই ক্যাপাবিলিটির বিল্ড করার একটা ভালো জায়গা। অনেকভাবেই আসলে আমরা মনিটর করি আমাদের নেটওয়ার্ককে। আমি আমার ব্যাংকের এক্সপিরিয়েন্স থেকে, ব্যাংকে যখন আসলে নেটওয়ার্ক ম্যানেজ করছি, তখন এটিএম নেটওয়ার্কের একটা মনিটরিং নিয়ে আমাদের বেশ একটা মজার একটা বিষয় ছিল যে এটিএম এর লিঙ্ক ডাউন, দেন এখন তো ওখানে লোক পাঠাইতে হবে। নর্মালি যেটা হতো যে আইএসপিকে জানাইলে আইএসপি বলতো যে ভাই আপনি আমারে ওখানের পাওয়ারের স্ট্যাটাস বলেন। সো এটা একটা কন্ট্রাডিকশন। আমরা চাইতাম যে আইএসপির কেউ একজন যাক ওখানে গিয়ে আমার প্রবলেমটা সলভ করে দিয়ে আসুক। এখন সেটা আইএসপির প্রবলেম হতে পারে যে লিঙ্ক কেটে গেছে, ফাইবার ব্রেক হয়েছে, অথবা মিডিয়া কনভার্টারটা ড্যামেজ হয়েছে, কিছু একটা প্রবলেম তো হয়েছে। বাট ভ্যালিড রিজন ওই আইএসপির যে সাপোর্ট বা কন্ট্যাক্ট সেন্টার, সে কিন্তু আমাকে ভালো প্রশ্নটাই করতেছে, লজিক্যাল কোশ্চেন, যে ওখানে পাওয়ারের স্ট্যাটাস কি জানান। দেন ইটস বিকাম এ চ্যালেঞ্জিং যে আমি ওখানে পাওয়ারের স্ট্যাটাসটা সম্পর্কে জানি না, তো আমাকে অবশ্যই সেখানে কাউকে ফোন করে দিতে হবে। দেন আমরা চিন্তা করলাম যে এই প্রবলেম থেকে এলিভেট হওয়ার একটাই বুদ্ধি, সেটা হচ্ছে যে যতক্ষণে আমি আমার এটিএম এর যে মেনটেনেন্স টিম আছে ওদেরকে ওখানে পাঠাবো, আমি যে কোনো একটা ট্রিক ফলো করতাম, অথবা আইএসপির কাউকে ওখানে পাঠাবো, তার আগে যদি আমি ওখানে যে সিকিউরিটি গার্ড আছে তাকে যদি একটু এডুকেট করতে পারি, তাহলে আমি কিভাবে আউটকামটা নিয়ে আসতে পারি। অ্যান্ড দ্যাট ট্রিক্স ওয়ার্ক। আমরা ওই সিকিউরিটি গার্ডের নাম্বারগুলো কালেক্ট করলাম। প্রথমে এটিএম মেনটেন্যান্স টিম যারা ছিল তারা আসলে এটা দিতে চাইতো না, তো আমরা অনেক কষ্ট করে সেটাকে কালেক্ট করলাম এবং তাদেরকে ফোন দেওয়া শুরু করলাম এবং তাদেরকে বোঝানো শুরু করলাম। সো স্টাইলটা একটু আমি যদি বলি যে কিভাবে আমরা এটা করেছি। তো তাদের কাছে তো আসলে কিছু একটা আইডেন্টিফিকেশন তো বলা লাগবে। মিডিয়া কনভার্টারের নাম আমরা দিয়েছিলাম তখন সিগারেটের বক্স, যে সে বুঝতো যে হ্যাঁ সিগারেটের বক্সের মতো একটা জিনিস, ছোট জিনিস, ওর ভিতরে কিছু লাইট আছে, তো ওইটার লাইটটা দেখেছে এফএক্স লাইট, টিএক্স লাইট, সবকিছু তাকে এডুকেট করানো হয়েছে। ইভেন আমরা গেছি ওখানে, আমরা এমনও দেখেছি যে ওখানে একটা এটিএম এ হয়তো 3 শিফটে 3 জন সিকিউরিটি কাজ করে। আমরা মেনটেন্যান্স টিমকে রিকোয়েস্ট করতাম যে গার্ডগুলোকে খুব বেশি ফ্রিকোয়েন্ট চেঞ্জ না করার জন্য, যাতে আমরা ওই ট্রেনিং দিয়ে তাকে ফিট করতে পারি ওখানে। অবভিয়াসলি ওই মেনটেন্যান্স টিম চাইতো না যে আমরা তাদেরকে ইনভলভ করি এখানে। সো তাদেরকে আমরা ওইটাকে এডুকেট করি, তারা ওইটা মনিটর করতো। সো দ্যাটস কাম যে সবসময় যে খালি টেকনোলজিক্যাল মনিটরিং আছে ব্যাপারটা এরকম না, হিউম্যান এলিমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটাতে। সো কামিং ব্যাক টু দ্যাট মনিটরিং, এটিএম এর মনিটরিং। তারপর রাউটার চেনানোর জন্য তাকে বলতাম যে ডিভিডি প্লেয়ার। সে বুঝতো যে হ্যাঁ দেয়ার ইজ এ বক্স যেটা লুকস লাইক এ সাইজ অফ ডিভিডি প্লেয়ার। সো ইম্পর্টেন্ট পার্ট ইজ যে এই যে সার্টেন প্যারামিটার অ্যান্ড সার্টেন ম্যাট্রিক্স, যেটা ইন্ডিকেটর দেখে আপনি ডিসিশন নিচ্ছেন যে হোয়াট শুড বি দ্য নেক্সট লেভেল। সো এই ইনফরমেশন কালেক্ট করা, এই ইনফরমেশন অ্যানালাইসিস করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এটা যদি আপনি না করেন এজ এ নেটওয়ার্ক প্রফেশনাল, দেন ইউ ক্যানট অ্যাকচুয়ালি সলভ দ্য প্রবলেম। অফকোর্স এখন অ্যাডভান্স নেটওয়ার্ক ট্রাবল শুটিংয়ে বা মনিটরিংয়ে অনেক কিছু চলে আসছে, রিয়েল টাইমে আপনি প্যাকেট অ্যানালাইজ করতে পারতেছেন। সো মনিটরিং টুলস অ্যাকচুয়ালি সেইং দ্যাট at that point of time you have some
লিঙ্ক ড্রপ, ইউ হ্যাভ সাম প্যাকেট ড্রপ, এবং সেটার অ্যালার্ট চলে আসতেছে, এবং সেটার এই অ্যালার্টের পরিপ্রেক্ষিতে একটা অটোমেটিক মেইল জেনারেট করা যাচ্ছে, এই মেইলটা রিলেভেন্ট পিপলদের কাছে চলে যাচ্ছে। সো লাইফ নাও বিং ইজি, বাট এই ইজিটা এত সহজে আসে নাই। দ্যাটস ওয়াই আমি এই নেটওয়ার্ক অপারেশনস বা নেটওয়ার্ক প্রফেশনালদেরকে আমি বলতেছি দে আর আনসাং হিরো, যারা আসলে এই কাজগুলো তারা করেছে ব্যাকএন্ডে দীর্ঘদিন ধরে একটা লেভেলে নিয়ে আসার জন্য। অফকোর্স এখন আমি যদি আমার পাস্ট 20 ইয়ার্স যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের পরিপ্রেক্ষিতে বলতে চাই যে বাংলাদেশে যারা নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইড করতেছে আইএসপি ইন্ডাস্ট্রিতে বা এনটিটিএন লেভেলে, there is a huge improvement than back in 2004 to 4 and মানে ওই সময়টাতে যে। সো এইগুলা সম্ভব হয়েছে যে আসলে এই ধরনের ডেডিকেটেড ফোকাস দেওয়া হয়েছে প্রতিটা জিনিসেই। সো হেয়ার কামস দ্য হিউম্যান এলিমেন্ট। অফকোর্স আমি কিছু টেকনিক্যাল মাস্টারির কথা বললাম, যেখানে